নে গেল গিলে কাজে যা। ওই রকম করে বলার কি আছে? খেয়ে তো কাজেই যাব, আর বলার কি আছে তোমার? বলবো না, বলছি জ্বালায়। কেন জ্বালার কি হলো? আমি কি করেছি যে তুমি ওরকম করে বলছো? তোর বন্ধুদের দেখ, কেউ চেন্নাই, কেউ বোম্বে, কেউ কোথায় কাজ করছে, কাজ করে লাখ লাখ টাকা বছরে পাঠাচ্ছে, তাদের বাড়ি ঘর দৌড় সব হচ্ছে। আর আমাদের তুই লোকালে কাজ করছিস, 6,000 টাকা মাইনে পাচ্ছিস, সংসারই সোজা করে চলছে না, তো আবার বাড়ি ঘর করবো। সব কথাই খাওয়ার সময় বলতে হবে তোমাকে? বলবোটা কখন? আমি খাবার সময়তেই তো তোমাকে আমি পাই, তাছাড়া তো পাই না। তাহলে বলার টাইমটা কয় আমার? ওরা কাজ করে বাইরে, ওরা বেশি টাকা পায়, তো তাতে কি হয়েছে? আমিও তো চেষ্টা করছি, আমিও দিনে ডিউটি করি, রাতে ডিউটি করি, ডবল ডিউটি করে আমি 6,000-এর জায়গায় 7,000 8,000 টাকা পাচ্ছি। তা এটাই বা খারাপ কি আছে? বাড়িতে থেকে 8,000 টাকা ইনকাম করছি, যেরকম এখানে যেরকম মাইনে সেরকমই ইনকাম করছি। আমি যদি বাইরে না থাকতে পারি তা কী করবো? কেন থাকতে পারবি না? কেন সবাই থাকছে আর তুই থাকতে পারবি না? না, আমি থাকতে পারবো না গো। আমি যদি না থাকি, সবাই যদি না থাকতে পারে, আমার দ্বারা হবে না। আমি তো তাছাড়া রোজগার করে নিয়ে তোমাকে দিচ্ছি, তাও তুমি পয়সার জন্য এই খেতে বসার সময় সবসময় খাই 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 করছো, আর ভালো লাগে না। আমি পারবো না গো, তুমি যা বুঝো করো গা। তা যাবি কেন? তোর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া হবে না? তোর ভবিষ্যৎ তুই বোঝ, তুই বুঝবি পরে, এখন তো বুঝবি না। এখন মা আছে বলছে, যখন মা থাকবে না তখন বুঝতে পারবি যে আমার কি হলো। ধুর, খাওয়ার সময় ভালো লাগে না, সবসময় কানে প্যাচার প্যাচার করে যায়। হাতের থালা ফেলে তুই গেলি, কিন্তু রাতে এলে আর ভাত পাবি না। এবার তুই যেটা ভালো বুঝবি তুই সেইটা কর। হ্যাঁ হ্যাঁ, খাবো না। খাবারের সময় বকে যাচ্ছে, কাজে বেরোবো তা খারাপ করে দিচ্ছে আমার। বাড়িতে ঢুকলে এক ফোঁটা শান্তি নেই বাড়িতে। তো করেও কোনো নাম নেই। রাগ দেখো কিরকম, ভাতের থালাটা ফেলে দিয়ে চলে গেল। বুঝলি, যখন খিদে পাবে, পেটের জ্বালা হবে, তখন বুঝবি মায়ের কথা। এই, বাড়ি এসেছিস, হাত মুখ ধুয়ে খাবি? চ, এসে শুয়ে পড়েছিস। কি করবো? খেতে বসলি তো তুমি সেই ভদ্র ভদ্র করে মাথা খারাপ করে দেবে। তুমি খাওগে, আমি খাবো না, যাও। শোন বাবা, তোকে আমি একটা গল্প বলি। খেলার মাঠে ঘোড়া নিয়ে যায় মালিকরা রেস খেলার জন্যে। ঘোড়ার পিঠে চাপে তারা ঘোড়াকে চাবুকের বাড়ি মারে। ঘোড়া ভাবে আমি তো মালিককে নিয়ে যাচ্ছি, তাহলে মালিক আমাকে মারছে কেন? আর মালিক ভাবে আমি যদি এই চাবুকের বাড়িটা যদি ওকে দিয়ে যদি আমি ওকে সহ্য করাতে পারি, তাহলে আমার ঘোড়াটা ফার্স্ট হবে। তেমনি আমি তোকেও বলছি, যে বোঝাচ্ছি যে বাবা 10 জনের একজন আমার ছেলে যেন হয়, সেই জন্য আমি তোকে বকি ঝকি। তা তুই তখন বুঝবি না, যখন তুই বাবা হবি তখন তুই বুঝবি আমার মর্মটা। কিন্তু মা, আমি বাইরে গিয়ে অনেক টাকা ইনকাম করতে চাই না। আমার অত টাকার দরকার নাই, আমি তোমার কাছেই থাকতে চাই। টাকা তো সারা জীবন কামানো যাবে, কিন্তু কাল আমি বাইরে থেকে গেলাম, তোমার কিছু হলো, আমি তোমাকে আর পাবো ফিরে মা? আমি সেই জন্যই আমি বাইরে যেতে চাই না। আমি যা ইনকাম করবো আমি এই সংসারে থেকেই করতে চাই, আর তোমার সঙ্গে থাকতে চাই। বেশ, তোর যখন তাই ইচ্ছা তুই তাই করবি। চ খাবি যখন, চ। চলো।